ভাই ডাকছে, আমি বলে আমি চান ডান্স করে আমি খুলে দিচ্ছি এটা খা একটু, এই রোদ্দুর থেকে আমি খুলে দিচ্ছি, চুল সব ছিঁড়ে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানী অফিসিয়াল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি বেশ ভালো আছি। তো শুরু করছি আজকে ব্লগটা। এখান থেকে কিছুটা তোমাদের কথা শোনালাম, মেয়ের কথা, আমার মানে বাড়ির আর কি যেভাবে আমি চলি সেটাই আমি দেখালাম। তাই আমি এখন থেকেই ভয়েসটা দিচ্ছি। দেখো, মেয়েকে স্নান করাবো, প্রচণ্ড গরম। মেয়ে বাইরে খেলছিল, সকালে স্কুল গেল, স্কুল থেকে এসে খাইয়ে টাইয়ে ওকে চান করায়, চান টানও করছে কিন্তু বাথরুম অলরেডি ঢুকে গেছে। আর আমি এরই মধ্যে বাসনটা ধুলাম। বাসনটা ধোয়াটা তোমাদের আর দেখাইনি। তার সঙ্গে আমাদের যে ফিল্টারটা আছে, ফিল্টারটা তো খারাপ হয়ে গেছে। ফিল্টারটা জানি না ও কবে সারাবে, তো একটু পরিষ্কার করেছি। তেল চিটে হয়ে গেছে। কী বলো তো, রান্নাঘরে রান্নাবান্না করি তো, তাই তেল ধরে নেয়। আর সাদা তো দেখতে খুব বাজে লাগে, তাই জন্য আমি ভাবছি একটু ওই হাতে পরিষ্কার করে নিই। আর দেখো, পরিষ্কার করতে করতে কথা বলছি তোমাদের সাথে। আর কলটাও ওরই মধ্যে মেজে নিচ্ছি। আর দেখেছো, এই পাইপটা থেকে জল পড়ছে, মানে ফিল্টারে, ওইটা আমার মেয়ে জানে না। যদি এখন জানতে পারে তো ওটাকে ডেলি ও মনে খুলবে, এটাই করবে ও। যাই হোক, ও জানে না। আর আমি এই ফার্স্ট এই ফিল্টার, এই ট্যাঙ্কটা মানে খুলে পরিষ্কার করছি। দেখো, তারপরে আমি আবার এটা লাগিয়ে দেবো। হ্যাঁ, ফিল্টারটা যেহেতু খারাপ তো খুব সমস্যা হয়ে যাচ্ছে জল ফল খেতে, বিশেষ করে বাচ্চাটার এখন যা জলে ইনফেকশান, এই জানি না কবে কি সারাবে, দেখি কি হয়। মেয়েকে স্নান করিয়ে নিলাম, মেয়েকে জামা কাপড় সব পরিয়ে দিলাম, আর চুলটা আঁচড়ে দিলাম। এবার মেয়ে যে উঠছে, ওখানে ওপরে কেতাবটা রাখা থাকে, ওটাকে নিয়েও পড়তে যাবে। তারপরে দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ও ডেলি এটা করে থাকে, তোমরা দেখেছো আশা করি। এটা তো চান টান করার পরই পড়তে হয়, তাই ও পড়ে নেবে। তারপরে আবার ও যেরকম খেলবে। ওকে তো বারবার বলি আর বেরোস না রোদ্দুরে, শোনে না। আমি আর পারি না বকতে ওর সঙ্গে, ও যা ইচ্ছা তাই করে, কি বলবো আর বলো। হাই ফ্রেন্ডস, দেখো চলে এসেছি, খুব গরম, তাই ঘরে শিফট হয়ে গেছি আমরা দুজনা। আর মেয়েকে খাওয়াতে বসেছি। আর দেখো কী খাবার, মানে কালকে পটল আর চিংড়ির তরকারি রয়েছে, বানায়নি। কালকেও বিশ্বকর্মা পুজোর খাওয়া দাওয়া হয়েছে, সেখান থেকে নিয়ে এসেছিলো, একটু বেশি করেই আছে। আর মাটনও এনেছিলো, মাটন তো আমি খাই না, মাটন তো বাবারা খেয়ে নেবে। আর এই তরকারিটা দিয়ে খাওয়া হবে। আমি রান্না করেছি ভেন্ডি আলু সর্ষে দিচ্ছি। আর মা করেছে পেঁপে দিয়ে চিংড়ি মাছ, সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো, মেয়ে তরকারিটা দেখছো, পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে মা করেছে। আর এই ভাতটা মেয়ের ভাত। তখন মেয়ে খেতে বসেছে। মেয়ের খুব জোর যাই না, খিদে পেয়ে গেছে। খাইয়ে দিই ওকে, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আজকে তো বিকেলে ক্যারাটে নেই, আজকে এখানে শুয়ে পড়বো। আর দেখা যাক বিকেলে কি হয় না হয়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো, চলো আসি। তো দেখো, আমি সন্ধ্যা হয়ে গেছে, 5:30টার কাছাকাছি বেজে গেছে প্রায়। আমি বসেছি আটা মাখতে। আর যেহেতু আজানটা দেবে, একদম সন্ধ্যের মুখে বসেছি। আটাটা আমি এই টাইমেই মাখি। মেয়ে চলে গেছে 5টায় পড়তে। আমি এবার দিয়ে ভাবছি, তোমাদের সঙ্গে কথাগুলো যেগুলো বলছিলাম সেগুলোই আমি এখন বলছি। ভাবছিলাম কি বলো তো, যে মেয়েকে এবার থেকে ডেলি আমি সন্ধ্যেবেলা রুটি খাওয়ানো হয়, তবে সেইভাবে ঠিক খাওয়ানো হয় না। তো পার্টিকুলার ওকে যদি বিকেল এই সন্ধ্যেটায় রুটি দিই না, ও তো খুবই রোগা। তো ওর মানে দেখেছো, ও মানে ওকে নিয়ে আমার একটু চিন্তাও হয় যে ও একটু তো গায়ের দরকার বলো।
তার মধ্যে খেলাধুলা করছে, আর খুব দুর্বল হয়ে যাচ্ছে। তাই আমি ভাবছি একটু রুটি দেওয়াটা দরকার। রুটিটাও রেগুলার খাওয়ানো হয় না। আমি যদি ওকে রুটিটা খাওয়াই, ও কিন্তু রুটি খেতে ভালোবাসে, ও খেয়ে নেবে আমি জানি। আমারই একটু গাফিলতি হচ্ছে, রেগুলারটা ওকে না খাইয়ে মাঝে মাঝে খাওয়াচ্ছি। তো আমি এবার দিয়ে আগে জানো তো রুটির, আমি যখন আরও ছোটো ছিল আগে ডেইলি রুটিটা খাওয়াতাম। তো আমি ভাবছি একটু রুটি ওকে খাওয়াবো, একটা দুটো যাই হোক যেইটুকু খাবে ও রুটিটা দরকার। তার মধ্যে রুটি খেলে পটিটারও সমস্যা হয় না, আর ওর তো এগুলো সমস্যা আছে। তো রুটি দেবো, পরে টোরে আসুক, মেখে টুকে রাখি, আসবে গরম গরম করে ওকে টিফিনটা দেবো সন্ধে। আর তারপরে তো আজকে আর কোথাও যাওয়ার নেই, গেলে তোমাদেরকে দেখাতাম। আর রোজ রোজ তো বেরোনোটাও ঠিক না, ও পড়ে আস্তে আস্তে 7টা বেজে যাবে। ওকে খাওয়াবো, খাইয়ে টাইয়ে আর রাতে তো রুটি হবেই দেখলে, আর তরকারি পটল চিংড়ি আছে, মিষ্টি আনবে, আশা করি রাত ডিনারটা হয়ে যাবে আমাদের। আমি আটা মাখতে মাখতে এটাও বলছিলাম যে আটাটা মাখতে মাখতে বলছিলাম যে প্রচণ্ড কষ্ট হয় মাখতে, তবু মাখতে হবে যেহেতু সবাই খাবে। এটা তো একটা ডিফিকাল্ট কাজ। তাই বলছিলাম, তোমরা কমেন্ট করে জানাবে কার কার ভালো লাগে আটা মাখতে। আমার তো ভালো লাগে না আর কি, তাও মাখছি। দেখো, আর ঘড়ির দিকে দেখছি, তাড়াতাড়ি মাখছিও। বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের জন্য এখানেই এন্ড করছি। টাটা অ্যান্ড গুড নাইট।